अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लह व मन युद्लिल फला हादिय लह व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद। सम्मानित श्रोता ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার একমাত্র ইবাদত বন্দেগীর জন্য। তার ইবাদত বন্দেগী আদায় করা, সম্পাদন করা এ হচ্ছে মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এটি হচ্ছে আমাদের সৃষ্টির মূল লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে এই বিষয়টি অনুধাবন করার তৌফিক দান করেন এবং সে অনুযায়ী কাজ করার তৌফিক দান করেন। এতে রয়েছে জীবনের সার্বিক সফলতা। অসংখ্য সালাত ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যার মাধ্যমেই রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী কেমন করে করতে হবে তা শিখা সম্ভব। সুতরাং এক আল্লাহর ইবাদত করতে হবে এবং এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ভেজাল অনুসরণ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ধারাবাহিক আমাদের প্রশ্ন উত্তর পর্ব। আজ বৃহস্পতিবার 10 ডিসেম্বর 2020। আমাদের প্রশ্ন উত্তর পর্বের পূর্বে কোরআনে কারীমের একটি আয়াত সম্পর্কে সূরায়ে মুমিনুন, সূরাতুল মুমিনুন, যার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিঃসন্দেহে সফল কাম হয়েছে ওই সব ঈমানদার লোকেরা। কাদ আফলাহাল মুমিনুন, নিঃসন্দেহে সফল কাম হয়েছে, অর্থাৎ নিশ্চিত তারা সফলতা লাভ করবে ওই সব মুমিনরা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তাদের বেশ কয়েকটি বৈশিষ্ট্য গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। শুধু ঈমানের ইসলামের দাবি করলে হবে না। তার প্রথমটি হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে বিনয়ী, খুশুর সাথে, একগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে রব্বুল আলামিনের সামনে সিজদায় অবনত হয়, সালাত আদায় করে। যারা খুশুর সাথে বিনয়ী হয়ে সালাত সম্পাদন করে, তারা সালাতের যে সব শর্তগুলি রয়েছে, আরকান, ওয়াজিবাত, ফরজগুলি রয়েছে, সুন্নাতসমূহ রয়েছে, সে সমস্তগুলি পূরণ করার চেষ্টা করবে এবং সেইভাবে সালাত আদায় করবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের শিক্ষা দিয়েছেন। সালাতে মনোযোগী হইতে হবে, পাপ মুক্ত হতে পারবেন, অশ্লীলতা মুক্ত হতে পারবেন এবং ইহকাল পরকালে সফল কাম হতে পারবেন। তারপরে যে দ্বিতীয় বৈশিষ্ট্য বলা হয়েছে তা হচ্ছে আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অসার কথা কাজ থেকে মুখ ফিরিয়ে নেয়, যারা অসার কথা কাজকে এড়িয়ে চলে। এমন কথা কাজে থাকবে না যে সব কথা কাজে কোনো লাভ নেই, না দিনের লাভ আছে না দুনিয়ার বৈধ লাভ আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান ফিতনার যুগে। বহুমুখী ফিতনা, বাড়িতে ফিতনা, হাতের মুঠি মোবাইলে ফিতনা, বাড়ির বাইরে রাস্তাঘাটে ফিতনা, সব জায়গায় ফিতনা আর ফিতনা। এ সমস্ত ফিতনা থেকে নিজেকে মুক্ত রাখতে হলে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অসার কথা কাজকে এড়িয়ে চলে, যেখানে দেখে অসার কথা কাজ সামনে কে করছে সেটা থেকে মুখ ফিরিয়ে নেবে, সরে পড়বে। যদি দেখে যে নিজের মনটা অসার কথা কাজে চলে যাচ্ছে, তাহলে জানবে যে সে কুপ্রবৃত্তির অনুসারী হয়ে যাচ্ছে, মনের পূজা করছে, ইত্তেবাউল হাওয়া। সুতরাং এই হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ থেকে ফিরে আসবে।
তওবা ইস্তিগফার করে আল্লাহর দিকে ফিরে আসবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। রব্বুল আলমিনের এই হেদায়েত নামার ওপর যদি আমরা আমল করতে পারি, তাহলে আমরা আমাদের কথা কাজের মাধ্যমে হয় একটি সওয়াব নেকির কাজ করব, নেকির কথা বলবো, আর না হইলে একটি হালাল রুজির ব্যবস্থা করব, একটা হালাল টাকা আসবে আমার কাছে, একটা হালাল পয়সা আসবে, যাতে আমাকে রবের কাছে জবাব দিতে হবে না, এবং তাতে থাকবে সার্বিক বরকত, সেই নিয়ামত স্থায়ী হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন, এবং আজকাল এই বহুমুখী ফিতনার যুগে আল্লাহ সমস্ত ফিতনা থেকে আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে, ছেলে মেয়েদেরকে, ভবিষ্যৎ প্রজন্মকে বেঁচে থাকার, বাঁচিয়ে রাখার তৌফিক দান করেন। এখন কথা লম্বা না করে সরাসরি প্রশ্ন শুরু করি। অনেকগুলি প্রশ্ন আমাদের সামনে আছে, যতটা সম্ভব হবে ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন করেছেন যে সালামের পরে বলছেন যে টাকায় জাকাতের বিধান কি? বিভিন্ন দেশের যে কারেন্সি টাকা পয়সা রয়েছে, এতে জাকাতের বিধান কি? টাকাতে জাকাত ফরজ, যেমন স্বর্ণে জাকাত ফরজ, চাঁদিতে জাকাত ফরজ, ঠিক তেমনি চাঁদি এবং স্বর্ণ এর বিকল্প হিসাবে এই কাগজের নোট এসেছে। কাগজের নোট ঠিক ওই রকমই, যেমন ব্যাংকে এখন তো অনলাইনে পাঠিয়ে দিচ্ছেন টাকা পয়সা, আপনাকে চেক দেওয়া হয়, সেই চেকে যে অ্যামাউন্টটা লেখা আছে, সেই চেকের ভিত্তিতে আপনি সেই অ্যামাউন্টটা, সেই পরিমাণটা আপনি ব্যাংক থেকে উঠাতে পারবেন। ঠিক ওই রকমই টাকার এই যে নোটগুলি। আর 100 বছর আগে, খুব বেশি দূর যেতে হবে না, আনুমানিক 200 বছর, তার আগে সারা পৃথিবীতে এই চাঁদির টাকাই চলত। স্বর্ণের টাকা খুব সীমিত আকারে কোথাও ব্যবহার হতো, দিনার, স্বর্ণ মুদ্রা। রৌপ্য মুদ্রা সারা পৃথিবীতে ব্যবহৃত হতো, যেটা বহনে কষ্টকর, তারপরে সেটা সংরক্ষণ করা, সেটার হেফাজত করা বড়ই কষ্টকর, যার ফলে এই সিস্টেমটা ধীরে ধীরে সারা পৃথিবীতে চালু হয়েছে যে কাগজের নোট বহন করছেন। এই কাগজের নোটে ঠিক তেমনই জাকাত ফরজ, যেমন জাকাত ফরজ স্বর্ণ চাঁদিতে। কেউ যদি এর ভিন্ন কোনো ফতোয়া দেয়, তাহলে এই ফতোয়ায় কর্ণপাত করবেন না। এই ফতোয়া হচ্ছে সাজ ফতোয়া। কেউ যদি বলে যে টাকাতে, কারেন্সিতে, কাগজের নোটে জাকাত নেই, তাহলে এটি হচ্ছে বিভ্রান্তিকর ফতোয়া, সাজ ফতোয়া। জি, আর সবসময় মনে রাখবেন, সাজ ফতোয়া থেকে বেঁচে না থাকলে গোমরাহ হয়ে যাবেন। যিনি সাজ ফতোয়া দিবেন তিনি গোমরাহ হবেন এবং গোমরাহ করবেন। আর যত লোক গোমরাহ পথভ্রষ্ট হবে তাদের পাপের বোঝা উঠাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। আমরা যেন মানুষের জন্য হেদায়েতের কারণ হই, হেদায়েতের মাধ্যম হই, গুমরাহির মাধ্যম না হই। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলেম সমাজের জন্য, মুফতিদের জন্য, দায়ীদের জন্য, জনগণের জন্য। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সবসময় নিজের ঈমান ইসলামের হেফাজত করবেন। রোজিকে আপনি সন্দেহে রাখবেন না। এখানে সন্দেহ না, প্রশ্ন উঠে না। হানাফি, শাফি, মালিকি, হাম্বেলি, আহলে হাদিস সমস্ত আইম্মাই কেরাম, সমস্ত ওলামায়ে কেরাম একমত যে এগুলিতে জাকাত রয়েছে, কাগজের টাকায় জাকাত রয়েছে, যেমন স্বর্ণ চাঁদিতে জাকাত রয়েছে। একমাত্র জাহেরিদের কথা বলতে পারেন, যারা বলছে 7টি বিষয়ের কথা বা 7টি বস্তুর কথা হাদিসে উল্লেখিত হয়েছে, সুতরাং 7টি বস্তু ছাড়া অন্য কোনো বস্তুতে জাকাত নেই। এ কথা যদি কেউ বলে, সেই ব্যক্তি সাজ ফতোয়া দিল, এবং কেউ যদি এটা বিশ্বাস করে, তাহলে সেই ব্যক্তি সাজ ফতোয়ার উপর আমল করে নিজেকে গোমরাহ করল। আর জাকাত স্বর্ণ চাঁদিতে এবং টাকায়, কাগজের নোটে 40 ভাগের 1 ভাগ দেবেন, শতকরা 2.5 টাকা।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং কোনো বিভ্রান্তির শিকার হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত রকমের দলালা থেকে, বিভ্রান্তি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। প্রশ্ন করেছেন, আমি যাকে বিয়ে করেছি তার বাবা মা আসল বাবা মা না, ওনার আসল পরিচয় গোপন রেখে বা ওনারা আসল পরিচয় গোপন রেখে আমার সাথে বিয়ে দিয়েছেন, মানে বিয়ে আসল বাবা মায়ের নামে লেখা হয়নি। ওনারা এই মেয়েকে পালক আনছেন, মানে দত্তক নিচ্ছেন, কিন্তু আমি জানি না, এসব বিয়ের পর জেনেছি। এখন কি এই বিয়ে বৈধ ছিল? এই মেয়ে কি আমার হালাল বউ হয়েছে? জি, আপনি বিয়ে করেছেন সেই মেয়েটিকে, যে মেয়েটিকে আপনি কবুল করেছেন, তার বাবা মায়ের নাম যদি নাও বলা হয়, শুধু তার নাম বলা হয়, এমন কি শুনে রাখেন ভালো করে, তার নাম পর্যন্ত যদি না বলা হয়, আপনার সামনে বলা হয় যে তুমি এই মেয়েটিকে কি কবুল করলে, আর আপনি বলছেন আমি এই মেয়েটিকে কবুল করলাম। মেয়ের অভিভাবক যে রয়েছে বলি, সে বলল যে আমি এই মেয়েটির তোমার সাথে বিয়ে দিলাম, নাম বলুক আর না বলুক, যথেষ্ট যথেষ্ট। জি, আপনার বিয়ে শুদ্ধ। সুতরাং তার আসল বাবার নাম বলুক আর নাই বলুক, কোনো অসুবিধা নেই। তবে বাবার পরিচয় গোপন করা, একবারে উজ্জ করে দেওয়া জায়েজ নয়। শ্রদ্ধা সম্মানের জন্য কাউকে বাবা বলা, মা বলা, খালা বলা কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে বাড়াবাড়ি এক শ্রেণীর লোকেরা করে, সেটা পছন্দনীয় না বাড়াবাড়ি। কিন্তু বাপকে মাকে আপনি উড়িয়ে দেবেন একবারে, তাদের নাম পর্যন্ত কেউ জানবে না, পরিচয় জানবে না, অন্যকে বাবা বলে ডাকবেন এমনভাবে যে সেই যেন সমাজে, এলাকায় বাবা বলে স্বীকৃত, পরিচিত, এমনটা জায়েজ নয়, হারাম, এর ওপর লানত রয়েছে। বাকি আপনার বিয়ে শুদ্ধ ইনশাআল্লাহ, কোনো পেরেশানিতে থাকবেন না। 3 নম্বর প্রশ্ন করেছেন, সূরা মুলক কি আসরের পর পড়তে পারবো? মাগরিবের পরে বিভিন্ন ব্যস্ততার কারণে সব দিন পড়তে পারি না, আসরের পরে তেমন কোনো কাজ থাকে না। সূরাতুল মুলক বা অন্য সূরা যদি যে কোনো সময় পড়েন আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কিন্তু সূরাতুল মুলকের যে রাতে পড়ার ফজিলতের হাদিসগুলি রয়েছে, যে হাদিসগুলি হাসান বা সহিহ আল্লাহ আলবানী রাহমাহুল্লাহ বলেছেন, একাধিক হাদিস রয়েছে, অন্য মুহাদ্দিসরাও বলেছেন, সেই হাদিসগুলোর ওপর যদি আমল করতে চান তাহলে রাত্রে পড়তে হবে। আর রাত শুরু হয় মাগরিব সূর্য অস্তমিত হওয়া থেকে শুরু করে ফজর পর্যন্ত, ফজরের আজানের সময় শুভ সাদেক পর্যন্ত। সুতরাং রাতে পড়লে এইভাবে পড়তে হবে। জি, আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করেন। আপনি মাগরিব এশার মাঝখানে পড়তে পারেন না, কোনো অসুবিধা নেই, এশার পরে পড়বেন, ঘুমাবার আগেখানে পড়বেন। কিন্তু আপনি দিনে পড়বেন আর ভাববেন যে আমি ওই রাতের ওই ফজিলতের আমল করব না, এটা হবে না। তবে ইনশাআল্লাহ যে কোনো কোরআনের আয়াত, সূরা তেলাওয়াতের রাতে পড়েন, দিনে পড়েন, যে কোনো সময় পড়েন, ফজিলত রয়েছে, সেটা পাবেন ইনশাআল্লাহ। 4 নম্বর প্রশ্ন, আমার প্রশ্ন হচ্ছে, কোনো ছেলে অথবা মেয়ে ভবিষ্যতে বিয়ে করতে চায় কিন্তু কোনো যোগ্য পাত্র বা পাত্রী মিলছে না। অবশ্যই মিলবে চেষ্টা করলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার উদ্দেশ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে, মুজাহাদা, চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দুয়ার চেষ্টা করতে হবে, এবং আপনাকে হাত পা নাড়াতে হবে, হরকত করলে বরকত হবে। অবশ্যই আল্লাহ রাস্তা দেখাবেন যদি চেষ্টা করেন। তো হয়তো পছন্দ হচ্ছে না, মিলছে না, অথবা পছন্দ হচ্ছে না, এই কারণগুলোর জন্য সারা জীবনও অবিবাহিত থেকে গেলে বা এমন অবস্থায় তাদের মৃত্যু হয়ে গেল, তার জন্য কি তাদেরকে আখেরাতে শাস্তি ভোগ করতে হবে? দয়া করে উত্তরটা দেবেন। যদি বিবাহ না করার কারণে যুবক যুবতী, ছেলে মেয়ে বিবাহের বয়সে পৌঁছেছে আর বিবাহ করেনি, যার ফলে বিভিন্ন গুনাহে জড়িয়ে গেছে, যেই গুনাহগুলি থেকে বিবাহ করলে বেঁচে থাকতে পারত, তাহলে অবশ্যই গুনাহগার এবং আখেরাতে অবশ্যই শাস্তির যোগ্য বলে বিবেচিত হবে এবং আল্লাহর কাছে আসামের কাঠগড়ায় হাজির হইতে হবে, যদি গুনাহে লিপ্ত হয় বিবাহ না করার কারণে। এমনিতে সাধারণ অবস্থায় যদি বিবাহ না করার কারণে কোনো গুনাহে লিপ্ত না হয়, বিবাহ করছে না, কোনো গুনাহ হচ্ছে না, আলহামদুলিল্লাহ,
তাহলে বিবাহ সাধারণ অবস্থায় সুন্নাতে মুআক্কাদা, আম্বিয়া রসুলগণের সুন্নাত, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আল্লাহ রাব্বুল বলছেন যে হে নবী, তোমার পূর্বে নবী রসুলগণকে পাঠিয়েছি, ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া, তাদের স্ত্রীরা ছিল এবং তাদের ছেলে মেয়ে ছিল। সুতরাং বিবাহ করা, স্ত্রী ঘরে নিয়ে আসা এবং ছেলে মেয়ে নেওয়া, এটা হচ্ছে আম্বিয়া রসুলগণের সুন্নাত মিন সুনানিল মুরসালিন। সাধারণ অবস্থায় সুন্নাতে মুআক্কাদা, আপনি সুন্নাতে মুআক্কাদা একটা ফজিলতের কাজ ছেড়ে দিলেন, যদিও গুনাহ না হয়। আর যদি গুনাহ হয় তাহলে, বা গুনহার আশঙ্কা থাকে বিয়ে না করলে সাবালক সাবালিকার, আর আশঙ্কা অধিকাংশ মানুষেরই রয়েছে, অধিকাংশ যুবক যুবতীর রয়েছে, তাহলে অবশ্যই গুনাহগার হবে। কাবিরা গুনাহে লিপ্ত হলে কাবিরা গুনাহগার হবে, সাগিরা গুনাহে লিপ্ত হলে সাগিরা গুনাহগার হবে। অনেক আইম্মায়ে কেরামগণ বিয়ে শাদী করেন। ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বিবাহ শাদী করেননি, কারণ অধিকাংশ সময় তার জীবনটা কেটেছে জেলে আর দিনের দাওয়াতের কাজে, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে, জবানের জিহাদ, কলমের জিহাদ, এমনকি ময়দানে জিহাদের জন্য জনগণকে তিনি উৎসাহিত করেছেন। সেই যুগের শাসকের নেতৃত্ব ছাড়া নয়। এতেই সারা জীবনটা কেটে গেছে। তার মৃত লাশ বেরিয়েছে, জানাজা বেরিয়েছে জেলখানা থেকে। সুতরাং তিনি বিয়ে করলে তো হক নষ্ট করতেন, তাই তিনি বিয়ে করেননি। ইমাম বুখারী রাহমাহুল্লাহ বিয়ে হয়তো করেননি, অথবা করেছেন, ছেলে মেয়ে ছিল না, ইখতিলাফ রয়েছে। তো এইরকম কেউ যদি গুনাহ থেকে বাঁচতে পারে আর বিয়ে না করে, তাহলে এমন কোনো কাবিরা গুনাহ হবে না। তবে আবার বলছি, তারপরেও বিয়ে করে নেওয়া ভালো কাজ, সওয়াবের কাজ, এবং দিনকে কমপ্লিট করার, দিনকে পূর্ণ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আল্লাহ যেন ভালো মিলিয়ে দেন, ভালো ছেলেকে ভালো পাত্রী মিলিয়ে দেন, আর ভালো মেয়েকে ভালো যেন স্বামী মিলিয়ে দেন, জোড়া মিলিয়ে দেন। প্রশ্ন করেছেন 5 নম্বরে, আমি আমার ফুফুর কাছে মানুষ হয়েছি। আমার যখন 1.5 বছর বয়স ছিল, আমার ফুফুর সন্তান নাই। আমার ফুফা মারা গেছেন 2002 সালে। আমার ফুফু আমার দাদার সম্পত্তি থেকে একটা ফ্ল্যাট পেয়েছেন। আমার ফুফু ফ্ল্যাটটি আমাকে লিখে দিতে চান, কারণ যেহেতু তিনি আমাকে নিজের সন্তানের মতো করে মানুষ করেছেন এবং আমাকে অনেক ভালোবাসেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি ফ্ল্যাটটি কি নিতে পারবো, নাকি তার এই ফ্ল্যাট এতে তার বাকি ভাই বোনের ছেলেদের অধিকার রয়েছে? আমার ফুফু আমার আব্বু আম্মুর সাথেই থাকেন বাংলাদেশে, আর যেহেতু উনি আমাকে অনেক বেশি ভালোবাসেন, তাই আমাকে দিতে চান, দয়া করে জানাবেন। জি, ছেলে মেয়েদের মাঝে ইনসাফ করতে হবে এবং দিলে সবাইকে দিতে হবে। জীবদ্দশায় যদি কেউ দেয় তাহলে সবাইকে দিতে হবে। ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, রাসূল বলেছেন আল্লাহকে ভয় করে এবং ছেলে মেয়েদের মাঝে, তোমার যদি একাধিক ছেলে মেয়ে থাকে তাদের মাঝে সুবিচার করে এবং দিলে সবাইকে দাও, দিলে সবাইকে দিতে হবে। পক্ষান্তরে অন্যদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, যে আপনাকে যদি আপনার ফুফু এই ফ্ল্যাট লিখে দিয়ে দেয়, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি, তবে আপনাকে লিখে দেবে হেবা বা যেটা আতিয়া দান, সেটা করে দেবে। জি, এটাই উচিত হবে। আর আপনি যেহেতু ফুফুর ওয়ারেসও নন, সুতরাং যদি আপনার জন্য ওসিয়ত করে তবুও জায়েজ রয়েছে। শুধু যারা ওয়ারিস উত্তরাধিকারী তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ফালা ওয়াসিয়াতা লিওয়ারিসিন ইন্নাল্লাহ কাদ আতা কুল্লা যি হাক্কিন হাক্কা, আল্লাহ রাব্বুল প্রত্যেক হকদারকে তার হক দিয়ে দিয়েছেন। সুতরাং ফালা ওয়াসিয়াতা লিওয়ারিস, যে উত্তরাধিকারী এমনিতে ভাগ পাবে ধন সম্পদে, ইন্তেকালের পরে কোনো ব্যক্তির, সেই ব্যক্তির ওসিয়ত করতে পারবে না ওয়ারিসিনদের জন্য। 6 নম্বর প্রশ্ন বলছেন, শেখ আমি দাম্মামে থাকি, তো আমি যেটা জানতে চাচ্ছিলাম যে নামাজের মধ্যে যদি আমরা ভুলে কখনো রুকুতে সুবহান রাব্বিয়াল আজিমের জায়গায় সুবহান রাব্বিয়াল আলা বলে ফেলি, তারপর সেজদায় যাওয়ার পরে মনে হয় যে আমি ভুল করেছি, তখন আমার কি করণীয়? এই ক্ষেত্রে উলামায়ে কেরামরা বলেছেন যে সুবহান রাব্বিয়াল আজিম আর সুবহান রাব্বিয়াল আলা, পার্থক্য শুধু আল আজিম আর আল আলা, দুটোই আল্লাহর নাম। আল্লাহর নাম আল আলা বা আল্লাহর সিফাত
গুণবাচক নাম, আর আল আজিমও আল্লাহ রাব্বুল আলামিন গুণবাচক নাম। আজিম মহান, আর আল আলা সুউচ্চ সুমহান। ইচ্ছা করে আপনি এইরকমটা করবেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর যখন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম নাজিল হয় এই আয়াত সূরা ওয়াকিয়ার, তখন রাসূলুল্লাহ বললেন যে ইজআলুহা ফি রুকুইকুম, এর ওপর আমল করো তোমরা তোমাদের রুকুতে। যখন নাজিল হয় সূরাতুল আলা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তখন বল ইজআলুহা ফি সুজুদিকুম, এর ওপর আমল করো তোমরা সিজদায়। সুতরাং সেইভাবে আমাদেরকে সালাত আদায় করতে হবে। অনিচ্ছাকৃত কেউ যদি ভুল করে দেয় তাহলে ইনশাআল্লাহ তাআলা সালাত হয়ে যাবে, ইনশাআল্লাহ তাআলা সালাত হয়ে যাবে। আর কেউ যদি এসব ক্ষেত্রে সাহু সিজদা করে তাহলে ভালো, আর না করলেও কোনো দোষের কথা নয় ইনশাআল্লাহ, আর সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু তাআলা আলাম। 7 নম্বর প্রশ্ন বলছেন, শেখ নারিকেল ফাটিয়ে আগরবাতি জ্বালিয়ে কোনো রাস্তা বা কোনো কিছুর উদ্বোধনী করা ইসলামে জায়েজ আছে কি? জানালে উপকৃত হবে। না, এটা জায়েজ নয়, বরং হারাম। এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে মাটি পূজা। এটা হিন্দুদের ধর্ম। ভারতে হিন্দুরা মূলত এটা করে থাকে। এই হিন্দুদের পাশাপাশি বসবাসের কারণে অনেক অজ্ঞ মুসলিমরা এরকম নারিকেল ফাটিয়ে শিলান্যাস করে থাকে। কোনো কিছুর ভিত্তি স্থাপনের সময় নারিকেল ফাটায়, আগরবাতি জ্বালায়, এইরকম শিরকি কুফরি কাজগুলি করে। এগুলি বড় শিরক এবং এগুলি গায়রুল্লাহর পূজা, আর যেটা সবচেয়ে বড় অপরাধ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহা অত্যাচার, মহাপাপ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম শিরকি কর্মকাণ্ড থেকে, কুফরি থেকে মুসলিম উম্মাকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং শিরক কুফর সম্পর্কে তাদেরকে জ্ঞান হাসিল করে সতর্ক সাবধান হওয়ার তৌফিক দান করেন। 8 নম্বর প্রশ্ন করছেন যে সূরা নম্বর 37, এইভাবে প্রশ্ন করা বাঞ্ছনীয় না। সূরার নাম বলবেন, সূরা সাফাত আয়াত নম্বর 180-82, এটাও ঠিক না। আয়াতটা আপনি উল্লেখ করবেন। হ্যাঁ, আপনার জন্য আমাকে আয়াত তলাশ করতে হবে, নাম্বার তলাশ করে দেখতে হবে, এটা আপনার প্রশ্ন করার তরিকা না। আয়াত হচ্ছে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই 3টি আয়াত। বলছেন এই আয়াত 3টি বলে মোনাজাত শেষ করা কি জায়েজ? হ্যাঁ, দোয়া যদি শেষ করেন এই আয়াত পড়ে তো অসুবিধা নেই। আল্লাহর তাসবিহ করলেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আর তারপরে সমস্ত নবী রসুলগণের ওপর সালাম পেশ করেন ওয়া সালামুন আলাল মুরসালিন, আর শেষে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে। ভালো কথা। অথবা সালামের সাথে ওয়াসাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, যেমন আমরা আলোচনা শেষ করে থাকি এই সালাতু সালামের মাধ্যমে, অথবা এই আপনার যে আয়াতগুলি বললেন বা সেখানে আমি আলোচনা করলাম সেই আয়াতগুলি দিয়ে, কোনো অসুবিধা নেই। তারপরে বলছেন নামাজের শেষ বৈঠকেও কি এই 3টি আয়াত পড়ে সালাম ফেরানো যাবে? নামাজের শেষ বৈঠকে তাশাহুদ পড়তেই হবে, রুকন, ফরজ। তারপরে দুরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহু বারিক আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ অবশ্যই পড়তে হবে, সেটাও সঠিক মতে দলিলের ভিত্তিতে রোকন, ফরজ। সুতরাং কেউ যদি আত্তাহিয়াত না পড়ে তাহলে তার সালাত হবে না, কেউ যদি দুরুদ না পড়ে তাহলে তার সালাত হবে না। তারপরে যে দোয়ায় মাসুরাগুলি রয়েছে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়া হোক মাসুর, অথবা কোরআনী দোয়া হোক, যে কোনো দোয়া করতে পারেন, এই মর্মে হাদিস রয়েছে। ওয়ালিয়াতাখাইয়ার মিনাল মাসআলাতি আজাবাহু ইলাইহি, যেই দোয়া পছন্দ হয় সেই দোয়া যেন করুক। তুমি এখন চয়ন করো কী দোয়া করবে তুমি। আর দোয়া 2 রকম, আল্লাহর কাছে যাচ্ছামূলক দোয়ায় মাসআলা, আরেকটি হচ্ছে দোয়ায় এবাদা, এবাদতগত দোয়া, আল্লাহর গুণগান পেশ করা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, এতে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগানমূলক দোয়ায় এবাদা করলেন। ওয়াসালামু আল মুরসালিন, রসুলগণের জন্য আপনি দোয়া করলেন সালামের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর গুণগানমূলক দোয়া করলেন। সুতরাং তা দিয়ে যদি আপনি দোয়ায় মাসুরার ভিতরে সালাম ফিরার আগেখানে পড়েন তো কোনো দোষের কথা নাই, কিন্তু সেটা নিয়ম বানিয়ে নেবেন না
না হলে আপনিও ভাববেন অথবা অজ্ঞতার কারণে অন্যরাও ভাববে যে এটা হয়তো এইভাবে পড়া সুন্নত। না, সুন্নত নয়, তবে জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। 9 নম্বর প্রশ্ন, আমি মাঝে মধ্যে ফজরের নামাজে একটু দেরি হয়। আমি সৌদি আরব থাকি, তো সূর্য উঠে যায়, ওই সময় আমি নামাজ পড়ি, আমার নামাজ কি হবে? মাঝে মধ্যে নামাজে দেরি হয়ে যায়। দুনিয়ার কাজে ডিউটিতে দেরি হয় না। যারা প্রবাসী থাকেন সৌদি আরব, তাদের দেখি ফজরের আগে ডিউটিতে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় গাড়ি রাস্তায় ধর্ণা দেয়, দাঁড়িয়ে থাকে। আল্লাহু আকবার, 3টা পয়সার জন্য জাগতে কোনো অসুবিধা নেই। কারো কোনো দিন ফ্লাইট মিস হয় না, রাত 2টা 3টা যে কোনো সময় সারা রাত জেগে বসে আছেন সেই ফ্লাইট ধরার জন্য। কখন যেতে হবে আপনাকে জাগাবার কোনো লোক লাগে না। তার মানে দুনিয়াকে দিনের ওপর, সালাতের ওপর প্রাধান্য দিয়েছেন। আর যারা দুনিয়ার চাকরি বাকরি পয়সা রোজগারকে সালাতের উপর প্রাধান্য দেবে, তাদের জন্য জান্নাত নেই। ফাআম্মা মান তাগা ওয়া আসার আল হায়াত দুনিয়া ফাইনাল জাহিম হি আল মাওয়া। আল্লাহ রাব্বুল সূরা নাজিয়াত বলছেন, ফাআম্মা মান তাগা, শুনে রাখো, যারা সীমালঙ্ঘন করলো, ওয়া আসার আল হায়াত দুনিয়া, পার্থিব জগৎকে যারা প্রাধান্য দিল, অগ্রাধিকার দিল, ফাইনাল জাহিম হি আল মাওয়া, জেনে রাখা উচিত যে তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। জি, আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে 1 নম্বরে আপনার সালাত, 2 নম্বরে চাকরি ডিউটি। 1 নম্বরে আল্লাহ রাব্বুল ফরজ হক আদায় করা, তারপর 2 নম্বরে দুনিয়ার কাজকর্ম করা, রুজি রোজগার করা। সুতরাং এটা একজন মুসলিমের জন্য মোটেই উচিত নয় যে সে বলবে যে আমার ফজরের নামাজ একটু দেরি হয়। কেন দেরি হবে? আপনি একটু আগে ওঠার জন্য আগেই শুয়ে যাবেন, অ্যালার্ম লাগিয়ে রাখবেন, কাউকে বলে রাখবেন। আপনি দেশে আপনার স্ত্রী আছে, তাকে বলবেন যে এই সময়টা কল দিয়ে আমাকে জাগিয়ে দিবে। বহু তদবির আছে, চেষ্টা যারা করবে তাদের জন্য, যার মধ্যে ইখলাস আছে, যার পরকালের ভয় আছে, যে হাসর মাঠে প্রথম 5 ওয়াক্ত সালাত সম্পর্কে জবাব দিতে হবে, সে অবশ্যই এসব পদক্ষেপ নেবে এবং চেষ্টা রাখবে। আর যে বেপরোয়া, তার পরোয়া নেই, জান্নাতে যেতে পারলেই বা কি, আর না পারলেই বা কি, জাহান্নামে গেলেই বা কি, তার তো জি, তার বলা যাবে না, যা ইচ্ছা তাই করতে পারে সে। হ্যাঁ, এজা আলম তাস্তাই ফাসনামা শেত। জি, এইরকম লোকের কোনো ভয়ও নাই, চিন্তা নেই, লজ্জা নেই, সুতরাং যা ইচ্ছা তাই করুক। তারপরে বলছেন যে সৌদি আরব থাকেন, সৌদি আরবে থাকেন, সৌভাগ্য আপনাকে, আল্লাহ এত সুন্দর নিয়ামত দিয়ে সৌদি আরবে থাকছেন, বিনা ভিসায়, ভিসা লাগে না, কিচ্ছু লাগে না, সোজা টান দিলেন মক্কার মদিনা জিয়ারা করে চলে আসলেন, ওমরা করে চলে আসলেন। যে কোনো সময় আপনি যেতে পারেন, বাইরে থেকে লোকজন আসতে পারছেন না, সৌদি আরবে যারা আছেন ঠিকই মক্কা মদিনা যেতে পারছেন যে কোনো সময়। এত বড় নিয়ামত পাওয়ার পরে তৌহিদের দেশে আছেন, সুন্নতের দেশে আছেন, মাশাআল্লাহ। ইসলামিক পরিবেশ যদি পৃথিবীতে কোথাও থাকে তো সৌদি আরবে আছে, আলহামদুলিল্লাহ। যেটুকু আছে আলহামদুলিল্লাহ, অনেক আছে আলহামদুলিল্লাহ। এবং সারা পৃথিবীতে এর নজির কোথাও পাওয়া যাবে না। পৃথিবীতে এমন কোনো জমিন নেই যেই জমিন শিরক মুক্ত রয়েছে, মাজার মুক্ত রয়েছে, মূর্তি পূজা মুক্ত রয়েছে, একমাত্র সৌদি আরব ছাড়া। না এখানে মূর্তি পূজা আছে, না মাজার পূজা আছে, কবর পূজা আছে। 2 রকমের শিরকের কোনো শিরক এই দেশে নেই আলহামদুলিল্লাহ। না এই দেশে কোনো রকমের বিদাত আছে, মিলাদ আছে, আর কেয়াম আছে, আর অন্যান্য বিদাত রয়েছে, পীর মুরিদির বিদাত রয়েছে, কিচ্ছু নেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সেই দেশে থেকেও যদি আপনি 5 ওয়াক্ত সালাত ঠিক না করতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে বা এইরকম যারা অসংখ্য প্রবাসী আছে যারা সৌদি আরবে থাকে হতভাগা, এমনকি মক্কা মদিনায় থাকে হতভাগা, আল্লাহু আকবার, তাদের সম্পর্কে মাঝে মাঝে এই আয়াতটি আমার মনে হয়। জি, ওমান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। এই আয়াতে আল্লাহ বলতে চেয়েছেন, ওমান কানা ফি হাযিহি আ'মা, কেউ যদি দুনিয়াতে অন্ধ হয়ে থেকে যায়, সঠিক দিন পালন না করে, ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, তাহলে পরকালে হাসর মাঠে সে অন্ধ হয়ে উঠবে, অন্ধ হয়ে উঠবে, রাস্তা খুঁজে পাবে না জান্নাতের। সামনে অন্ধকারাচ্ছন্ন থাকবে, জি, আলো পাবে না, জ্যোতি পাবে না। ওমান খানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি ওয়া আদাল্লু সাবিলা, রাস্তা হারিয়ে দেবে জান্নাতের। এই আয়াতটাকে আমি এভাবেও ফিট করি যে যেই ব্যক্তি সৌদি আরবে থাকা সত্ত্বেও আন্ধা হয়ে থেকে গেল, সে তৌহিদ ঠিক করতে পারলো না, সে সুন্নাত ঠিক করতে পারলো না, সে শিরক বিদাতকে চিনতে পারলো না, শিরক বিদাত মুক্ত হইতে পারলো না,
5 ওয়াক্ত নামাজি হতে পারল না, যেই ব্যক্তি কাবিরা গুনাহ থেকে মুক্ত হতে পারল না, যেই ব্যক্তি ফরজ অজেবের হেফাজত করতে শিখল না সৌদি আরবে থেকে, ফাহুয়া ফিল আখিরাতি আমা, সেই ব্যক্তি ভারতে গিয়ে, বাংলাদেশে গিয়ে, সারা পৃথিবীর যে কোনো দেশে চলে যাক, সেখানে সারা জীবন আন্ধাই থেকে যাবে, হেদায়েত নসিব হবে না। যার সৌদি আরবে হেদায়েত নসিব হয়নি, তার অন্য দেশে গিয়ে হেদায়েত নসিব হওয়াটা বিরল ব্যাপার। যদি কোথাও হয়ে থাকে কোনো ব্যক্তির, তাহলে আরও বেশি আল্লাহ শুকরিয়া দেখো, আল্লাহ তুমি কত রহম করেছো। আল্লাহ, আমি সঠিক বিষয়টা সৌদি আরবে বুঝতে পারিনি, আমি সৌদি আরবে থেকেছি, তারপরেও আমি এই রকমের দিন শেখার ক্ষেত্রে আগ্রহী হয়নি, কিন্তু অন্য দেশে যাওয়ার পর আমার এই চেতনা জেগেছে। আল্লাহর আরও বেশি শুকরিয়া আদায় করবেন। কিন্তু এইরকম লোক পাওয়া বড়ই মুশকিল রয়েছে। এই রকম অনুকূল পরিবেশে, ভালো ইসলামিক পরিবেশে থেকে যদি হেদায়েত নসিব না হয়, 5 ওয়াক্ত নামাজি না হইতে পারেন, তো বাংলাদেশে গিয়ে, ভারতে গিয়ে কী ঘোড়ার ডিম আপনি মুসলিম হবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন প্রতিটি মুসলিমকে, আর প্রতিটি মানুষকে আল্লাহ যেন হেদায়েত নসিব করেন, সবাইকে জান্নাতের পথে চলার আল্লাহ তৌফিক দান করেন। 10 নম্বর প্রশ্ন, যারা তাবিজ কবজের সাথে যুক্ত, তাদের পিছনে সালাত হবে কি? তাবিজ কবজ করা শিরক, কিন্তু সাধারণ অবস্থায় ছোট শিরক, শিরক আসগার, কাবিরা গুনাহ। যারা কাবিরা গুনাহে যুক্ত, তাদেরকে আমরা ফাসেক, পাপিষ্ট বলবো ইসলামের পরিভাষায়। মুমিনুন ফাসেকুন, মুসলিম মুমিন, কিন্তু ফাসেক, পাপিষ্ট, কাবিরা গুনাহে জড়িয়ে রয়েছে, তারা কাফের মুশরিক নয় বড়। সুতরাং তাদের পিছনে সালাত হবে, অপছন্দনীয়, ঘৃণার সাথে তাদের পিছনে সালাত হবে। তারা নিযুক্ত হয়ে আছে, মেহরাব দখল করে আছে, ইমামতি দখল করে আছে, বা তাদেরকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে ইমাম হিসাবে, সুতরাং তাদের পিছনে সালাত হবে। আর যদি স্বেচ্ছায় পাঠাইতে হয়, তাহলে এইরকম অসৎ লোকদেরকে আমরা এগিয়ে দেব না, বলবো না যে আপনি নামাজটা পড়ান না। যখন শিরক বিদআতে জড়িয়ে আছে, যদিও ছোট শিরক, কাবিরা গুনাহে জড়িয়ে আছে, বলবো না যে যান সামনে গিয়ে সালাত পড়ান। বরং তার চাইতে ভালো যদি আমরা পাই, তাহলে তাকে আমরা ইমামতির জন্য এগিয়ে দেব। পক্ষান্তরে যদি দেখা যায় সবগুলি একই খুরের, সবগুলি একই রকম, সবগুলি বিদাতি, হ্যাঁ, সবগুলি টাকনা নিচে কাপড়, সবগুলি দাড়ি মুন্ডা, তাহলে তো একজনকে তো যেতেই হবে। জি, একজনকে তো যেতে হবে। সুতরাং তাদের একে অপরের পিছনে ইক্তেদা করতে পারবে, সালাত পড়তে পারবে। বড় যদি শিরক কুফরিতে লিপ্ত থাকে, মুশরিকের পিছনে বড় শিরককারী, মাজারে সেজদা করে, মাজার, অলি আউলিয়া, দাতা বিশ্বাসী, গোস কুতুবে বিশ্বাসী, যে আল্লাহর গোস কুতুবরা সারা পৃথিবী ধারণ করে আছে, তাহলে তাদের পিছনে সালাত হবে না। এইরকমই নাস্তিক বেদিন, যারা দিনের কোনো বিধিবিধান অস্বীকার করে, অমান্য করে, অথবা ঈমান ভঙ্গ করেছে, তাদের পিছনে সালাত হবে না। 11 নম্বর প্রশ্ন, বলছেন সালামের পরে আপনার জন্য প্রাণ ভরে দোয়া করি, জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ যেন আপনাকে সর্বদা সুস্থ রাখেন, নিরাপদ রাখেন, আর পরকালে, বলছেন, আর পরকালে বিনা হিসেবে জান্নাতুল ফিরদৌসের মেহমান বানান, আমিন। তারপরে প্রশ্ন করছেন, রাফুল আয়দান করা ও সম্মিলিত মোনাজাত না করার কারণে আমাদের মসজিদ থেকে বের করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হেফাজত করেন। এবং যারা এইরকম জুলম অত্যাচার করে, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন, তাদের অনিষ্ট থেকে কোরআন সুন্নাহর অনুসারী ভাই বোনদের হেফাজত করেন। বাড়িতে নামাজ আদায় করলে কি জামাতের সওয়াব পাবো? যদি মসজিদে আপনাদের যেতে না দেওয়া হয়, মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হয়, আর কোনো রাস্তা না পান যে মসজিদে গিয়ে তাদের পেছনে সালাত আদায় করবেন, যদিও তারা বিভিন্ন বেদাতে জড়িয়ে রয়েছে, বড় শিরকে যেন জড়িয়ে না থাকে। অর্থাৎ যদি তারা বেরেলবি হয়, মাজার পূজারি হয়, ঈমান ভঙ্গকারী যদি ইমাম হয়, তাহলে তাদের পিছনে কোনো মতে সালাত জায়েজ নয়। কিন্তু যদি বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে, তাদের পেছনে সালাত জায়েজ, চেষ্টা করবে তাদের মসজিদে যাওয়ার। কিন্তু যদি তাদের মসজিদ থেকে বের করে দেয়, মসজিদে আপনাকে সালাত পড়তে বারণ করে, তাহলে আপনি আপাতত বাড়িতে সালাত আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। আর যেহেতু বাধাপ্রাপ্ত, সুতরাং বাধাগ্রস্ত, সুতরাং জামাতের সওয়াবও পাবেন ইনশাআল্লাহ। তবে স্থায়ীভাবে এইভাবে সারা জীবন আপনি বাড়িতে সালাত আদায় করবেন, এটা উচিত হবে না। আপনাকে সেসব এলাকা থেকে হিজরত করতে হবে, সেসব এলাকা থেকে হিজরত করবেন। বিদাতি এলাকায় বসবাস করা আসলে ভালো কাজ নয়। নিজের ছেলে মেয়েদেরকে শিরক বিদআত থেকে রক্ষা করতে পারবেন না। কোরআন সুন্নাহর অনুসারী
ভাইয়েরা যেখানে বসবাস করে সেই এলাকায় গিয়ে আপনি সহিহ সুন্নাহ ভিত্তিক সালাত হয় এমন মসজিদের আশেপাশে গিয়ে ঘর বাঁধবেন। যদিও দুনিয়ার দিক থেকে ক্ষতিগ্রস্ত হন, অসুবিধা নেই। আপনি প্রাধান্য দিচ্ছেন আপনার বাপ ভাই আত্মীয় স্বজন গ্রামবাসী মাতৃভূমি এলাকা, না না না, এসবকে প্রাধান্য দেবেন। আপনি ইমানকে প্রাধান্য দেবেন, ইসলামকে প্রাধান্য দেবেন। আল্লাহ রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। 12 নম্বর প্রশ্ন করে শেখ, আমরা যে জুব্বা পরি পায়জামার ভিতরে থাকে, কি বলছেন, আমরা যে জুব্বা পরি পায়জামা ভিতরে থাকে, যদি নাভির নিচে অনেক সময় নেমে যায় এতে কি সমস্যা আছে? জুব্বা পরছেন আপনি একবার টাকনার ওপর পর্যন্ত, এই জুব্বা, আর তার নিচে যে পায়জামা পরছেন সেটা যদি নাভির নিচে নেমে যায়, হ্যাঁ এটা বলতে চাইছেন, কোনো অসুবিধা নেই, কারণ আপনার শরীর তো ঢাকা রয়েছে। নাভির নিচে নেমে গেলে তো উন্মুক্ত হয়ে গেল না, নাভির নিচে আপনার পায়জামা নেমেছে, জুব্বা দিয়ে তো ঢাকাই আছে, কিন্তু নাভির নিচে নামতে গিয়ে যেন টাকনা না ঢেকে যায় এমনটা না হয়, এটা একটা বিষয় মনে রাখবেন। আর একটি বিষয় মনে রাখবেন যে জুব্বার নিচে যদি জুব্বার কাপড় মোটা হয় তাহলে জুব্বার নিচে পায়জামা পরা কোনো আবশ্যক নয়। পায়জামা আজকাল আলহামদুলিল্লাহ পয়সা আছে, সেজন্য নিচে একটা পায়জামার নিচে আপনার জাঙ্গিয়া আন্ডারপ্যান্ট পরছেন, আর তার উপরে আপনার শরীরের ওপর গেঞ্জি আছে, তারপরে জুব্বা আছে, এতগুলি পোশাক পরছেন। শরীয়তে কি এতগুলি পোশাকের কোনো শর্ত আছে? না, একটা পোশাক যদি হয় আর সেটা কাঁধ থেকে শুরু করে একেবারে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে যাচ্ছে, এইরকম যদি একটা মোটা কাপড়ের জুব্বা হয়, যেমন শীতের জুব্বাগুলি রয়েছে, তাহলে ইনশাআল্লাহ যথেষ্ট, ভিতরে কিছু থাক আর নাই থাক কোনো অসুবিধা নেই, যথেষ্ট। সুতরাং আপনার জুব্বার ভিতর থেকে যদি পায়জামা নাভির নিচে নেমে যায় তাতে কোনো যায় আসে না, বরং পায়জামা যদি আপনি খুলেও ফেলে দেন, তবে সাদা পাতলা কাপড় হলে সমস্যা রয়েছে। সাদা পাতলা কাপড়, একটি কাপড় যদি পরে থাকেন আর যদি নিচে পায়জামা না থাকে তো অনেক সময় লজ্জার স্থান ভেসে উঠতে পারে, দেখা যেতে পারে, যেটা হারাম, তখন সালাত বাতিল হয়ে যাবে। বিষয়টি ভালো করে মনে রাখবেন। 13 নম্বর প্রশ্ন বলছেন যে আমার প্রশ্ন হলো এমামতি করার যোগ্যতা কার আগে, মানে এমামতি কার করা উচিত, এমামতি করার যোগ্যতা কার আগে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ইয়াউমুল কওম আকরাহুম লিকিতাবিল্লাহ, মুসলিম জাতির এমামত করবে যেই ব্যক্তি কিতাবুল আল্লাহর কিতাব বেশি পড়তে পারে, অর্থাৎ কোরআনে কারীম যার বেশি মুখস্থ আছে, কোরআনে কারীম বেশি সংরক্ষণ করে রেখেছে, মুখস্থ রেখেছে, তার সাথে সাথে শুদ্ধও পড়ে, মানে হেফজও বেশি আছে আর শুদ্ধও পড়ে, আর তার সাথে সাথে সলাতের কমপক্ষে মাসাইলগুলি সম্পর্কে সে জ্ঞানী, সলাতের মাসাইল সম্পর্কে সে একজন আলেম, যথেষ্ট বুঝে। এমন না হয় যে সুন্দর হাফেজ, পাকা হাফেজ আর পাকা কারি, কিন্তু সালাতে কোথায় সহসিজদা করতে হবে, কোথায় কি হলে কি করতে হবে তাই জানে না, বিদাতি সালাত পড়ে, তাহলে না, সে হকদার নাই, শুধু হাফেজ হয় যথেষ্ট নয়। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থ থাকা অবস্থায় যে স্থলাভিষিক্ত হয়ে ইমামত করেছেন, তিনি কোরআনে কারীমের বেশি হাফেজ ছিলেন, কোরআনে কারীমের আলেমও ছিলেন এবং শুদ্ধও পড়তেন, মাতৃভাষা আরবি, সুতরাং তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। পক্ষান্তরে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদিও তিনি কেরাতে অথবা কোরআন মুখস্থতে হয়তো এগিয়েছিলেন, কিন্তু অন্য দিক থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো এগিয়েছিলেন না, যার ফলে উবাই বিন কাবকে বলা হয়নি যে উবাই বিন কাব সালাত পড়ে, বড় মৌরু আবু বকরিন ফালিউসাল্লি বিন নাস। এটা অবশ্যই খেয়াল রাখতে হয়। অনেকে শুধু হাফেজ দেখলে আগে বাড়িয়ে দেয়, হাফেজ যথেষ্ট নয়, যদি অনারব হাফেজ হয়, আর বিদাতি ঘরানার হাফেজ কারি, কিন্তু সলাতের মাসাইলই জানে না, সলাতে সহসিজদা করতে হলে বিদাতি সহসিজদা করবে, হ্যাঁ 2 সালামের মাঝখানে সহসিজদা, যেমন হানাফিরা এক শ্রেণী করে দেয়, অথচ হানাফি মযহাব এটা না, হানাফি মযহাব হয় বাদাস সালাম, সালামের পরে 2 সালামের পরে 2টো সিজদা করো, কিন্তু 1 সালাম ভিড়ে আর তারপরে সহসিজদা। তো এইরকম যাদের মাসাইল এরকম জানা নেই, শুধু হাফেজ হওয়া যথেষ্ট নয় এক কথায়। তাতে যদি সমান হয়ে যায়, দুজনে হাফেজ, দুজনে কারি, দুজনে সালাতের মাসাইল একই রকম জানে, ফাআলামু বিসুন্নাহ, রাসূল বলছেন যে সুন্নাত সম্পর্কে, হাদিস সম্পর্কে যার বেশি জ্ঞান রয়েছে, যে বেশি বড় আলেম হাফেজ হওয়ার সাথে সাথে।
তাতে যদি সমান হয় তখন অন্যান্য বিভিন্ন দিকগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার একটি হচ্ছে যে বয়সে বেশিকে দেখতে হবে, বয়সে বেশি। জি, তো সংক্ষেপে এতটুকু বললাম। ওইভাবে এমামতির হকদার মনে করতে হবে এবং এমামতির যে যোগ্য তাকে বাড়াইতে হবে। অনেক সময় দেখা যায় আজকাল ফিতনার যুগে একজন হাফেজ কারি কিন্তু ফজরের নামাজ ঠিক করে পড়ে না, ফজরের নামাজে গায়েব, অনেকে মাসালা জিজ্ঞেস করেছেন। আর আরেকজন হয়তো হাফিজ কারি নয় কিন্তু ফজর সহ সুন্দর 5 ওয়াক্ত সালাত হেফাজতের সাথে পড়ে, তাহলে সেই হাফেজ কারি অযোগ্য। যেই ব্যক্তি ফজরের সালাত মিস করে আসে না, সেই ব্যক্তি এমামতির অধিকার রাখে না। জি, কারণ একটা ওয়াক্ত সালাত ত্যাগ করা হচ্ছে কুফর। জি, যেই ব্যক্তি প্রতিদিন বা অধিকাংশ দিনে ফজরের সময় কুফর করে সালাত ছেড়ে দেওয়ার মাধ্যমে, সূর্য উঠিয়ে দেওয়ার মাধ্যমে, সে কখনো এমামতির যোগ্য নয়। বিষয়টি মনে রাখবেন। 14 নম্বর প্রশ্ন বলছেন, সম্মানিত শেখ, আমার প্রশ্ন হলো আমাদের গ্রামটা পুরো বেরলবি। আমি যখন নামাজ পড়তে যাই মসজিদে, তাদের সাথে কেয়াম ও দুরুদ পড়ি না বলে আমাকে মসজিদে যাইতে নিষেধ করে। এখন আমার নামাজ কি বাড়িতে পড়ব? দয়া করে জানাবেন। আমি আপনার বক্তব্য বেশি শুনি এবং আল্লাহর উদ্দেশ্যে আপনাকে ভালোবাসি। আহাব্বাকুমুল্লাহ। যদি বেরলবি হয়, আর বেরলবিদের আকীদায় বড় বড় শিরক কুফর রয়েছে। বেরলবি তাদেরকে বলা হয় যারা মাজারে সেজদা করা, মাজারে খাসি মুরগি জবাই করা এবং মৃতের কাছে ফরিয়াদ করা, দোয়া করা, সব কিছু তাদের কাছে ধর্মকর্ম। আর বেরলবির বিভিন্ন শাখা প্রশাখাগুলি রয়েছে বাংলাদেশে, আটরসি, মাইজভান্ডারি, দেওয়ানবাগি, এইরকম অনেকগুলি রয়েছে, ফুলতলি, সবগুলি বেরলবি। সুতরাং বেরলবিদের পিছনে সালাত পড়া জায়েজ নয়। মনে রাখেন, বেরলবিদের পিছনে সালাত পড়া জায়েজ নয়। তারা শুধু বিদাতে লিপ্ত নয়, বিদাতের সাথে বড় শিরকে লিপ্ত রয়েছে, বড় কুফরিতে লিপ্ত রয়েছে। সুতরাং এমন ব্যক্তির পিছনে সালাত পড়া জায়েজই নয়। আর তারপরে তাদের সাথে কেয়াম দুরুদের চাইতে বড় অপরাধ হচ্ছে তাদের আকীদায় আমলে বড় শিরক কুফর রয়েছে। জি, আল্লাহ যেন হেফাজত করেন। সুতরাং আপনি যেমনটা একটু আগে আরেকটা প্রশ্নের উত্তরে বললাম যে বাড়িতে সালাত আদায় করবেন আপাতত, আর তারপরে ব্যবস্থা নেবেন হিজরতের। হয় তারা হেদায়েত হবে আপনার এলাকার লোকের, আর না হলে সেখান থেকে হিজরত করবেন এমন এলাকায় যেখানে গিয়ে সহি শুদ্ধ আপনি সালাত আদায় করতে পারবেন এবং মুমিন মুসলিমের পিছনে সালাত আদায় করতে পারবেন এবং নিজের পরিবারকে শিরক বিদআতের ফিতনা থেকে বাঁচিয়ে রাখতে পারবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। 15 নম্বর প্রশ্ন, একটি হাদিস আছে একজন সাহাবী সালাতের সব রাকাতে সূরা ইখলাস পড়তেন। আমি সেই হাদিসটি সবসময় আমল করার চেষ্টা করি। ফজরের ও মাগরিবের সুন্নত সালাত বাদে সালাতের তৃতীয় ও চতুর্থ রাকাতেও সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ি। জি, কিন্তু আপনার একটি ভিডিওতে দেখলাম সব সালাতে সূরা ফাতিহার পরে একটি সূরা পড়া সুন্নাত। আমার এইভাবে সালাত পড়া কি সুন্নাতের খেলাফ হচ্ছে? জানালে উপকৃত হব। বারাকাল্লাহু ফিক। লম্বা কথা বলেছেন। প্রথম কথা বলছেন যে সালাতের সব রাকাতে সূরা ইখলাস পড়েন। সালাতের সব রাকাতে যদি সূরা ইখলাস পড়েন, তার মানে যেই রাকাতগুলিতে সূরা ফাতিহার পরে আরেকটি সূরা মিলানো রয়েছে তাতে পড়বেন। আমি সেই হাদিসটি সবসময় আমল করার চেষ্টা করি, আমল করেন। তবে এটা একজন সাহাবী শুধু করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অথবা দুইটি ঘটনা রয়েছে। একটি হাদিসে রয়েছে যে সূরা ফাতিহার পর প্রথম সূরা ইখলাস পড়তেন, তারপর অন্য একটি সূরা পড়তেন। আর প্রসিদ্ধ যে হাদিসটি সেটাতে রয়েছে যে এক সাহাবী এক অভিযানে গিয়ে, যুদ্ধ অভিযানে, তার সাথী সঙ্গীদেরকে নিয়ে সূরা ফাতিহা পড়তেন এবং সূরা ফাতিহার সাথে একটি সূরা পড়ে শেষখানে সূরা ইখলাস পড়তেন। তো এই রকমটা ফরজ সালাতগুলিতে পড়তেন। ফজরে, মাগরিবের সুন্নাত বাদে সালাতের তৃতীয় চতুর্থ রাকাতেও সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়েন না। তৃতীয় চতুর্থ রাকাতে পড়বেন না। তৃতীয় চতুর্থ রাকাতে সূরা ফাতিহা শুধু পড়বেন, তার অতিরিক্ত পড়বেন না। আর বাকি পড়লে কোনো অসুবিধা নেই। তবে যদি আপনি ইমামতি করেন লোকজনের, তাহলে তাদেরকে জানিয়ে দিতে হবে, না হলে সেখানে কলহ বিবাদ হইচই হতে পারে। সুতরাং আপনি এমন কিছু করবেন না যেটা থেকে লোকেরা অজ্ঞ, জানিয়ে দিয়ে। আর
মাঝে মধ্যে এটা ছাড়বেন, সবসময় এরকম আমলটা করবেন না। কারণ অন্য অন্য সাহাবায়ে কেরামরা বা সবাই এটা করেননি। এক সাহাবী করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করে, তুমি এটা কেন করলে? সহিহ বুখারী যেমন হাদিস রয়েছে। তখন তিনি বলেছিলেন যে আমি এই সূরা ইখলাসে আল্লাহর গুণাবলী রয়েছে, আল্লাহর কথা রয়েছে, আর আমি তা ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে বলে দাও যে আন্নাল্লাহ ইউহিব্বু, আল্লাহ তাকে ভালোবাসে। যেহেতু সে আল্লাহর গুণাবলী পাঠ করা, তেলাওয়াত করা ভালোবাসে, সুতরাং আল্লাহ তাকে ভালোবাসে। 16 নম্বর প্রশ্ন, আমাদের মসজিদে ইমাম সাহেব বুখারী শরীফের বিশুদ্ধতা প্রকাশ করতে গিয়ে বলেন, বুখারী রাহিমাহুল্লাহ হাদিস লিপিবদ্ধ করার আগে উজু করতেন, 2 রাকাত সালাত আদায় করতেন এবং ঘুমাতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে সহি বলতেন, তারপরে লিপিবদ্ধ করতেন। আমি বললাম, স্বপ্নে সহি বলতেন, এই কথাটি কি ঠিক? হ্যাঁ হুজুর বলল ঠিক। তাই জানার ছিল ঠিক কি না? না, এটা ঠিক না, বাড়াবাড়ি। জি, এই ঘটনাগুলি আসলে এতে অতিরঞ্জন বাড়াবাড়ি রয়েছে। এতে সহিহ বুখারী রাহমাহুল্লাহ যখন ইমাম বুখারী রাহমাহুল্লাহ যখন সহিহ বুখারী সংকলন করেন, দীর্ঘ 16 বছর ধরে তিনি মদিনায় বসে, রওদাহ রিয়াজুল জান্নাহ, সেখানে বসে তিনি সংকলন করেছেন। প্রতিটি হাদিসের জন্য তিনি গোসল করেছেন, এতটা ঠিক। গোসল করে লিখতে বসতেন আর গোসল করার সাথে সাথে উজু করে বসতেন, কিন্তু প্রতিটি হাদিসের জন্য তিনি উজু করতেন। এক এক হাদিস লেখার জন্য এক একবার উজু করতেন, সেটা অতিরঞ্জন বাড়াবাড়ি, গবেষক আলেমরা বলেছেন। যখন প্রথম লিখতে বসতেন তখন 2 রাকাত সালাত আদায় করতেন। সালাত আদায় করা, ইস্তেখারা করা ঠিক আছে, এটাও হলে হতে পারে সত্য, কিন্তু তারপরে ঘুমাতেন, ঘুমে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ংকে স্বপ্নে দেখতেন। হ্যাঁ, বাধ্য, যতবার ঘুমাবেন স্বপ্নে দেখবেন। আর তারপরে স্বপ্নে তাকে বলা হয়তো হ্যাঁ অথবা না, লিখো বা লিখিও না, এইসব জাল কথা, একবারে জাল কথা, মিথ্যা কথা। মিথ্যা কথা দিয়ে আমাদের বুখারী রাহিমাহুল্লাহর মর্যাদা বাড়াবার কোনো প্রয়োজন করে না। মিথ্যা কথার আশ্রয় নিয়ে সহিহ বুখারীর মর্যাদা মানুষের সামনে পেশ করার কোনো প্রয়োজন করে না। যথেষ্ট সত্য, দিন সত্য, কোরআন কারীম সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সত্য, এবং আসমান এবং জমিনের মাঝে কোরআন কারীমের পরে মর্যাদা হচ্ছে সহিহুল বুখারীর। সুতরাং এতটাই যথেষ্ট ইনশাআল্লাহ। বাড়াবাড়ি এসব কথাবার্তা ওরাই বলে যাদের কাছে সহিহ জয়ীফের কোনো জ্ঞান নেই, এবং তারা তদন্ত না করে যা কিছু যেখানে লেখা পায় সেটাই তারা পেশ করে দেয়। জি, তারপরে স্বপ্ন দিনের উৎস নয়, গায়েব জানার চাবিও নয়। তাহলে তিনি স্বপ্নে দেখতেন আর তারপরে তাকে বলা হয়তো হ্যাঁ না, তো স্বপ্ন তাহলে দিনের উৎস হয়ে গেল না? দিনের উৎস না, দিনের কোনো দলিল না, দলিল স্বপ্ন নয়। বিদআতপন্থীদের কাছে স্বপ্ন দলিল। তাদের বুজুর্গান দিন স্বপ্ন দেখে আর স্বপ্ন দেখে চিল্লার তরিকা চালু করেছে, এবং এই রকম স্বপ্ন দেখে তারা ধর্মকর্ম করে। স্বপ্ন দেখে ধর্মকর্ম করা জায়েজ নয়। 17 নম্বর প্রশ্ন, আমার প্রশ্ন হলো, মহিলারা বাড়িতে জুমার দিন জুমার সালাত আদায় করবে নাকি জোহরের সালাত আদায় করবে? এটা তো প্রত্যেকটা মুসলিমকে জেনে রাখা উচিত। এটি এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এটা যদি জানা না থেকে যদি এরকম ভুল করেন তাহলে তো যাবে, সব যাবে। জি, বাড়িতে যখন আপনি সালাত আদায় করছেন, মহিলা মানুষ অথবা পুরুষ মানুষ, জুমার দিনে পুরুষ মানুষের জন্য জায়েজ নাই যে বিনা ওজরে বাড়িতে সালাত আদায় করবে, বরং জুমা মসজিদে জুমাতে যাবে, জামাতে যাবে। জুমায় যাওয়া ফরজ, জামাতে যাওয়া ফরজ যদি শারঈ কোনো ওজর না থাকে। মহিলাদের ক্ষেত্রে মসজিদে যাওয়া জায়েজ, মসজিদে যাওয়া জায়েজ, রমজানেও জায়েজ, অন্য সময়েও জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে বাড়িতে সালাত আদায় করা। জুমাতেও জায়েজ, 5 ওয়াক্ত সালাতেও জায়েজ, বিশেষ করে রাতের সালাতে সাহাবিয়াতরা যেতেন এবং রমজান মাসে যেতেন। সুতরাং জায়েজ, কিন্তু উত্তম নয়। বাকি কথা হলো, জুমা আর দিনে যদি বাড়িতে মহিলারা সালাত আদায় করে তাহলে জুমা পড়বে না জোহর, জুমা মোটেই পড়বে না, জোহরের সালাত পড়বে। যে যদি কেউ জুমার সালাত বাড়িতে পড়ে 2 রাকাত, তাহলে তার সালাত হয়নি এবং তার ওপর এই জোহরের সালাত ফরজ হয়ে আছে। আর দীর্ঘদিন যদি এরকম কাজ করে থাকে তাহলে বড়ই কাবিরা গুনাহ করেছে। আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা করা উচিত এবং রব্বুল আলমের কাছে তওবা করে ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করা উচিত। আল্লাহ যেন মাফ করেন এবং অজ্ঞতা যেন দূর করেন। 18 নম্বর প্রশ্ন, সালাতে শুধু তাশাহুদ পড়ে সালাম ফিরলে হবে কি যদি দুরুদ ও দুআয়ে মাসুরা না পড়ি? একটু আগে একটা প্রশ্ন উত্তরে বললাম যে
সলাতে শুধু তাশাহুদ ফরজ রুকুন নয়, তাশাহুদ যেমন ফরজ রুকুন, সেটা ভুলে গেলেও সালাত হবে না, আর ইচ্ছা করে ছাড়লেও সালাত হবে না। ঠিক তেমনি দুরুদে ইব্রাহিমি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহু বারিক আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ, এটা হচ্ছে রুকুন ফরজ সঠিক মতে। সুতরাং কেউ যদি দুরুদে ইব্রাহিমি না পড়ে তাহলে সালাত হবে না। হ্যাঁ, দোয়া মাসুরা সুন্নাত, দোয়া মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি বলেন। আমাদের দেশের মানুষরা আবার অজ্ঞতার কারণে, বিশেষ করে হানাফি ভাই বোনেরা মনে করে দোয়া মাসুরা মানে শুধু এই দোয়াটি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। তার চেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে 4টি অনিষ্ট থেকে, 4টি বিষয় থেকে আশ্রয় কামনা। আল্লাহুম্মা ইন্নী আউযু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। তো এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। আল্লামা আলবানী তো এই দোয়াটি পড়াকে ওয়াজিব বলেছেন। সুতরাং এই দোয়াটিও পড়বেন, যদিও ওয়াজিব নয়, অধিকাংশ ওলামাদের কাছে সুন্নাত। এই দোয়াগুলি পড়বেন বা অন্যান্য দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার পড়বেন, এগুলি সুন্নাত। বাকি আবার বলছি, তাশাহুদ পড়া এবং দুরুদে ইব্রাহিম পড়া রোকন ফরজ, কেউ যদি ছেড়ে দেয় বা ছুটে যায় তাহলে সালাত হবে না। 19 নম্বর প্রশ্ন, শেখ একজন বউকে বলল তুমি অমুক বাড়িতে গেলে তালাক হয়ে যাবে, পরে আবার স্বামী বলল আমার কথা আমি উঠিয়ে নিলাম, এখন কি সমাধান হবে? যদি উঠিয়ে নেয় তো ভালোই কথা, উঠিয়ে নিল। আর যদি কেউ এরকম বলে ফেলে যে তুমি অমুক জায়গায় গেলে হ্যাঁ তালাক হবে, কোনো কিছুর সাথে তালাককে যদি ঝুলন্ত রাখে, তালাকে মুআল্লাক হ্যাঙ্গিং করে, তাহলে ওলামারা বলেছেন যে তার উদ্দেশ্য কি দেখতে হবে। তার উদ্দেশ্য যদি তালাক দেওয়া হয় তাহলে তালাক হয়ে যাবে এই কাজ করলে। তার স্ত্রী যদি এরকম কাজে লিপ্ত হয় বা ওই জায়গায় চলে যায় তাহলে, বা ওই কাজটি করে ফেলে তাহলে। আর যদি উদ্দেশ্য হয় তাকে শাসন করা, সেই কাজ থেকে বারণ করা বা ধমক দেওয়া, কিন্তু তাকে তালাক দেওয়ার তার নিয়ত নাই, তাহলে সেই তালাক হবে না। যাই হোক, এইরকম কাজ করা ঠিক নাই। তালাক দেবেন সুস্থ মস্তিষ্কে, ঠান্ডা মেজাজে, এইরকম তালাকে মুআল্লাক রাখবেন না। আর যদি কাউকে শাসন করতে হয় তালাক দিয়ে শাসন করবেন, এটা মূর্খদের কাজ। 20 নম্বর প্রশ্ন, আমাদের পাড়াতে কিছু মানুষ মারা গেলে গোসল করানোর শেষে সেই মাইয়াতের কাফনের ভিতরে কি কাগজ লিখে ঢুকিয়ে দেয়, এটা কি কোনো হাদিস বা কোরআন বা নবীজির জামানায় ছিল? কোরআনে কারিমেও নেই, আর হাদিসেও নেই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো ছিলই না, তারপরে সাহাবা কেরাম খোলাফায়ে রাশেদিনের জামানায় ছিল না। বরং ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ থেকে এসব প্রমাণ নেই। এইসব বিদাতি সুফিদের আবিষ্কার। এরা করে কি, ওদের কাছে সাজরানামা আছে, সাজরানামা চরমনাইর পীরদের গুমরাহির একটি গুমরাহি সাজরানামা, সিজরা। ওরা বিকৃত করে বলে সাজারাকে সিজরা বলে, অর্থাৎ পীরদের যে পরম্পরা, সিলসিলা, পীরদের সিলসিলা, আমার পীর অমুক ছিল, আমার পীরের পীর অমুক ছিল, তার পীর অমুক ছিল, তার হাতে অমুক বায়া, তার পীর অমুক ছিল, তার পীর অমুক ছিল, এই করতে করতে ভণ্ডরা, আর সমস্ত সুফিরাই ভণ্ড, এরা এটাকে হাসান বসরি অমুক তমুক করতে করতে হাসান হোসেন আর তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছায়। এগুলি তাদের মিথ্যা ধর্ম, জাল ধর্ম। জি, আচ্ছা, তারপরে পৌঁছালো এই সাজারা, সাজারা নামা পৌঁছাইলো। এই যেমন বংশ পরম্পরা হয়, বংশের সিলসিলায় নাসাব হয়, এটা হচ্ছে সাজারায় নাসাব বলে বংশের যেটা সিলসিলা, আর এটা হচ্ছে পীরদের সুফিদের সাজারা। তো এটাকে বাঙালিরা সিজরা বলে। এই পীরদের সিলসিলা যতগুলি নাম রয়েছে, নামগুলি লিখে একটা কাগজে, আর লিখার পরে সেই কাফনে গুজে দেয়, কাফনে বেঁধে দেয়। আর তাদের এই শিরকি আকীদা যে এই যদি কাফনে এই সিজরাটা বা সাজারাটা যদি বাঁধা থাকে পীরের সিলসিলা, তাহলে মুনকার নাকির যখন প্রশ্ন করতে আসবে, কবরে আসার পরে যখন কাফন খুলবে, তখন দেখবে যেতে ওই পীরদের সিলসিলা সব মুবারক নাম লেখা আছে বিদাতিদের। সুতরাং এই যে মুবারক নাম লেখা আছে, ওই নাম দেখার পরে মুনকার নাকির চলে যাবার প্রশ্নই করবে না যে যথেষ্ট, এর হয়ে গেছে, আর প্রশ্ন করে আউযুবিল্লাহ। এগুলি হচ্ছে দালালা, কুল্লু দালালাতিন ফিন্নার, আর গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। আর দুটো প্রশ্ন আছে, সংক্ষেপে জবাব দিয়ে দিই। 21 নম্বর প্রশ্ন, আমাদের এলাকাতে কবর দেওয়ার শেষে কবরের 4 কোণে খেজুর পাতা পুঁতে, ওই 4টি খেজুর পাতা 4 জন 4টি সূরা পড়ে কবরে পুঁতে দেই, সব বিদআত।
আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, ওনারা বলল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একজন ব্যক্তির কবরের মধ্যে খুব আযাব হচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছিলেন, ওই ব্যক্তির কবরে খুব আযাব হচ্ছে, তোমরা গিয়ে খেজুর পাতা পুঁতে দাও। তাই আমরা এটা করি। এটা কি সত্য? কোরআন বা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কেউ কি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কবর পাশ দিয়ে যাচ্ছিলেন। সহিহ বুখারী, মুসলিম, অন্যান্য হাদিসের কিতাব হাদিস। ইন্নামা লা ইউআযাবানা ওয়া মা ইউআযাবান কাবির। ওহীর মাধ্যমে জানতে পারলেন যে এই দুটো কবরে আযাব হচ্ছে। দুইজনের দুটো অপরাধ ছিল, গুনাহগুলি কাবিরা গুনাহ ছিল। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফাআতের অনুমতি দেওয়া হইল, কিন্তু শাফাআতটা ছিল সঠিক ব্যাখ্যায় হাদিসের শাফাআতুন মুআক্কাতা, একটা নির্দিষ্ট বা সীমিত কালের জন্য সুপারিশ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যাতে করে মানুষ এই পাপগুলিতে লিপ্ত না হয়। আর এদের আযাব হচ্ছে, আযাবটা হালকা হয়। সেটা হচ্ছে যে তিনি দুটো খেজুর ডাল নিলেন আর দুই কবরের উপরে দুটো গেড়ে দিলেন, চার কোনায় নাই, দুই কবরের ওপর দুটো গেড়ে দিলেন আর বলে লাআল্লাহু ইউখাফফাফ আনহুমা মা লাম ইয়াইবেসা, এই দুটো কবরের আযাবকে হালকা করা হবে যতদিন পর্যন্ত এই দুটো ডাল শুকিয়ে না যায়। এই সময়টা নির্ধারণ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী মারফত, জিবরিল মারফত। জি, এতদিন পর্যন্ত আযাবটা হালকা থাকবে, তারপরে তার অপরাধ যদি থাকে তো আযাব হইতে থাকবে। এতদিন জন্য সুপারিশ। এই জন্য এই হাদিসের ভুল ব্যাখ্যা এক শ্রেণীর লোকেরা করেছে যে কাঁচা ডাল যতদিন তসবিহ করবে এই তসবির কারণে কবর আযাব হালকা হবে। তো কোরআন এবং হাদিসে কি আছে যে কাঁচা ডাল শুধু তসবিহ করা, শুকনো তসবিহ করা? বরং কোরআন কারীমের সূরায়ে বনী ইসরাঈল সূরাতুল ইসরাঈ ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, যে কোনো বস্তু, শুকনো, রসাল, পৃথিবীর সব কিছু গাছপালা, জীব জন্তু, সমস্ত কিছুর, লোহা, স্বর্ণ, চাঁদি, আল্লাহ যা সৃষ্টি রয়েছে সেই যে কোনো বস্তু, আল্লাহ ছাড়া সব কিছু সেই সব কিছুই আল্লাহর প্রশংসার সাথে সাথে তসবিহ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহ, তবে তাদের তসবিহ তোমরা অনুধাবন করো না, বুঝতে পারো না। তাহলে শুকনো আর কাঁচার কোনো পার্থক্য নেই এই ক্ষেত্রে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো কবরের ওপর শুধু খেজুর ডাল পুঁতেছিলেন, আর কোনো ক্ষেত্রে তিনি করেননি। তার জীবদ্দশায় অনেক মাইয়ে দাফন হয়েছে, ভালো হয়েছে, কারো ভুলভ্রান্তিও ছিল, কারো কবরের ওপর এই রকমের খেজুর ডাল পুঁতেননি। তারপরে খোলাফায়ে রাশিদিন এর উপর আমল করেননি। না হলে বলতাম যে এটি সুন্নত, সেই জন্য তারা বুঝেছেন যে রাসূলুল্লাহ ওই হাদিসের আলোকে এটি কাজ করতে হবে। সুতরাং এটি একটি বিদআত, আর এই বিদআত করা হচ্ছে গুমরাহির পরিণাম, অবশ্যই জাহান্নামের শাস্তি যদি আল্লাহ মাফ না করে। সুতরাং এসব বিদআতগুলি করবেন না। তারপরে ওলামারা আরও বেশ কিছু কথা বলে, তার মধ্যে একটি কথা এখানে বলে দিই, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ ওহীর মাধ্যমে জানতে পেরেছে এই দুটো কবরে আযাব হচ্ছে। আপনি যাদের কবরে খেজুরের ডাল পুঁতছেন, কি আপনি কি জানছেন যে তাদের কবরে আযাব হচ্ছে? হতে পারে যে তারা নেক, তাদের কবরে নেয়ামতে ভরে দেওয়া হয়েছে, আপনি কি সাহসে তাদের কবরের ওপর আপনি ডাল পুঁতলেন? আর তারপরে ডাল পুঁতলেন যদি এই সেন্স নিয়ে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে ডাল পুঁতেছেন কারণ ওখানে আযাব হচ্ছিল, তাহলে আপনি কি অভিযুক্ত করলেন না এই কবরবাসীকে যে তোমার বা আপনার কবরে বা এই কবরে হয়তো তোমার বাবার কবরে হয়তো আযাব হচ্ছে, এই কথা বলার বা এই কথা চিন্তা করার আপনার অধিকার কে দিল? সুতরাং সতর্ক সাবধান এইরকম বিদাত থেকে। যারা এইসব বিদাত করবে তারা গুনহার কাজ করছে, আর যে কোনো বিদাত কাবিরা গুনাহ। আল্লাহ যেন এই সমস্ত বিদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সর্বশেষ প্রশ্ন, আমার প্রশ্ন হলো, আমি চাই আমার বেশি বেশি ছেলে মেয়ে হোক, তাদেরকে তৌহিদ শিখাবো, দ্বীনের দায়ী করব, সমাজে শিরক বিদআত থেকে মানুষকে সতর্ক করবে, কিন্তু আমার স্ত্রী ছেলে মেয়ে নিতে চাই না, আল্লাহ তাকে হেদায়েত করুক। শারীরিক সুস্থতা থাকা সত্ত্বেও বর্তমানে আমার এক ছেলে এক মেয়ে, আমি চাই আরও হোক, এমনকি আমি বলেছি দ্বিতীয় বিবাহ করব, এতেও তিনি রাজি না। তার রাজি হওয়ার কোনো প্রয়োজন করে না, বিবাহ করতে দিচ্ছে না। আমার সব কিছু সচ্ছলতা থাকা সত্ত্বেও আর ছেলে মেয়েও নিচ্ছে না, এখানে আমার করণীয় কি? আপনার করণীয়, আপনি যদি সাহসী মানুষ হন, ভীতু না হন, আর কাপুরুষ না হন, স্ত্রীর কাছে আপনি দুর্বল না হন, বা স্ত্রীর কাছে গোলাম না হন, অথবা স্ত্রীর বংশধার এমন জাদরেল, এমন দুর্দান্ত যে আপনার বসবাস মুশকিল করে দেবে, দুনিয়ার দিক থেকে আপনার ক্ষয়ক্ষতি করবে, এসব অনিষ্টের আশঙ্কাও যদি না থাকে,
তবে আপনাকে পরামর্শ দেব যে আপনি সোজা বলেন যে তুমি হয় বাচ্চা নাও, জি হ্যাঁ। আর যদি বাচ্চা না নিতে চায়, একজন মহিলা বলতে পারে যে চলো 2 বছর বাচ্চাকে দুধ পান করাইতে হবে, আর 8 মাস 9 মাস 10 মাস গর্ভধারণ করতে হবে, 2 বছর বাচ্চাকে স্তন্যদান করি, দুধ পান করিয়ে নিই, আর তারপরে গর্ভধারণ করব বা বাচ্চা নেব। তাহলে এতটুকু অধিকার বলা যেতে পারে। কিন্তু বলবে 5 বছর 7 বছর, আমি 8 বছর 10 বছর বাচ্চা নেব না, 10 বছর গ্যাপ দিয়ে নেব, তো এমনিতে দুটোর বেশি হয়তো হবে না। তো এই রকম স্ত্রী যদি বাড়াবাড়ি করে, হ্যাঁ অন্যায় সে অন্যায় করলো যে বাচ্চা নিতে চায় না, তাকে বলবেন যে হয় বাচ্চা নাও। আর যদি বাচ্চা নিতে রাজি না হয় অথচ শারীরিক দিক থেকে সুস্থ, আলহামদুলিল্লাহ, আর তারপর আর্থিক আপনার সচ্ছলতা আছে আর ঈমানি শক্তিও আপনার আছে যে আপনি ইনসাফ করবেন। এমন না হয় যে ঈমান দুর্বল। অনেকে দাবি করছেন যে আমি বিয়ে করব, কিন্তু শেষখানে দেখা যায় যে বিয়ে করে জুলম অত্যাচার করা শুরু করছেন, অবিচার করা শুরু করছেন, ফেঁসে যাবেন আল্লাহর কাছে। যদি ঈমানি শক্তিও থাকে, আর্থিক শক্তিও আপনার থাকে, আর স্ত্রীর যে পরিবার রয়েছে বা তার বংশধর রয়েছে তাদের অনিষ্ট থেকেও যদি আপনি নিরাপদ থাকেন, তো আপনি সাহসের সাথে বিয়ে করেন। এই ক্ষেত্রে রাজি হচ্ছে না, তার রাজি হওয়ার কোনো মূল্য রাখে না। এটা ইসলাম বিরোধী আইন কোনো দেশে যদি তৈরি হয়ে থাকে, যারা তৈরি করেছে তারা গুনাহগার হয়েছে, এবং যারা এই আইনে বিশ্বাসী তারা গুনাহগার। আমরা এসব নাজায়েজ আইনে আল্লাহর নাফরমানি করে মানুষের মানবরচিত আইনে বিশ্বাসী নয়, এবং সেটা মানা জায়েজও নয়। সুতরাং আপনি আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছে, বিয়ে করুন আর বেশি বেশি বাচ্চা নেন। ইনশাআল্লাহ তাআলা আপনার সৎ নিয়ত আল্লাহ পূরণ করবেন। যদি সত্যি আপনার ইখলাস থাকে এবং সৎ নিয়ত থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়তে যেন বরকত দান করেন, আপনার ছেলে মেয়েতে যেন আল্লাহ বরকত দান করেন, বেশি বেশি আপনাকে ছেলে মেয়ে যেন দান করেন, আপনার স্ত্রীকে আল্লাহ যেন হিদায়াত দান করেন। এই রকমই যে কোনো ভাই বোন, শুধু আপনার কথা নাই, অধিকাংশ পরিবারে এই সমস্যাগুলি রয়েছে। আজকাল দুনিয়াদারির কারণে মহিলারা ভোগবিলাসী হয়ে গেছে, যার ফলে ভোগবিলাসের জীবনযাপন করতে চায়। ছেলে মেয়ে হলে তো কষ্ট করতে হবে, তাদের প্রতিপালনকে ইবাদত মনে করে না। তার প্রতিপালন যে বড় সওয়াবের কাজ, নফল সালাত সিয়ামের চাইতে অনেক বেশি গুরুত্ব রাখে ছেলে মেয়েদের তরবিয়ত। এই কথা আসলে বিশ্বাস করে না আজকালকার মহিলারা। শুধু শারীরিক আরাম, আয়েশ এবং ভোগবিলাস এটাই পছন্দ করে, আর সারা দিন তারা এইসব ইন্টারনেট নিয়ে পড়ে থাকে, বিভিন্ন পাপে জড়িয়ে থাকে, কেউ টিভির পর্দার সামনে বসে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এদের সকলকে যেন হেদায়েত দান করেন এবং মুসলিম জাতিকে সত্যিকার মেহনতি মুসলিম জাতি হওয়ার তৌফিক দান করেন। দিন দুনিয়ার সার্বিক উন্নতি সাধনের আল্লাহ যেন তৌফিক দান করেন। আমাদের দিনে দুনিয়া সব কিছুতে আল্লাহ যেন বরকত দান করেন। আমাদের সার্বিক জীবনে আল্লাহ যেন কল্যাণ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকম অনিষ্ট থেকে আমাদের যেন হেফাজত করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।